আজ করব পটলের একটা নিরামিষ রেসিপি। তো তার জন্য পটলটাকে আমি প্রথমে এরকমভাবে খোসা রেখে রেখে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলটার মধ্যে একটু নুন আর হলুদ মেখে নেব। এই হলুদ মেখে নিলাম। তো পটলটাকে আমি খোসা রেখে কেটেছি, আবার মাঝখানে একটু চিড়েও দিয়েছি, যাতে মশলা নুন সব ভালোভাবে এগুলোর মধ্যে ঢোকে। এখন পটলটাকে ভাজবো। তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু ভেজে তুলে নেব। সেই সাথে মশলা নিয়েছি এখানে ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি। পটলটাকে ভেজে নিলাম। এখন ধুয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। সেই সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ভালো করে কষিয়ে নেব। দিলাম একটা টমেটো, কুচি করে টমেটোটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি এখানে 2টো পনিরের কিউব আমি এরকম গ্রেট করে রেখেছি। এখন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেবো একটু চিনি। পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব জলটা দিলাম। পটলটাও একটু নরম হবে। দিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। খুব অল্প করে একটু গরম মশলা দিলাম। দিয়ে এখন একটু ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নেব। নিয়ে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল পটলের একটা রেসিপি। আপনাদের তো এখন পটল দেখলে সবারই খুব বিরক্ত লাগে। পটলের তরকারি আর কারোরই খেতে ভালো লাগছে না। তো তার জন্য এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে। তো এটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই এটা খাওয়া যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।